আসলে এটি হলো গ্রামের স্কুল, পরিবেশটা এরকম। দেখেন স্কুল, আসলে স্কুল, এটি হলো স্কুলে একটা পরিবেশ। এখন রাখে গরু, দেখেন স্কুলটা গরুর ঘর হয়ে গেছে। হ্যালো বিয়াস, তো আজকে চলে আসলাম আমাদের ময়মনসিংহ গ্রামীয় আঞ্চলিক কিছু দৃশ্য দেখানোর জন্য। আসলে দেখেন আমাদের গ্রামীণ রাস্তাটা এবং গ্রামীণ মাটির রাস্তা সকালবেলা, দেখেন এই সকালবেলা মাত্র 7:30 বাজে। মুরব্বীরা হাটে যাচ্ছে, এই যে দেখেন গ্রামীণ বাড়িঘর, টিন সিট ঘর। আসলে আমাদের ময়মনসিংহের বেশিরভাগ মানুষই টিন সিট ঘর, খুব দরিদ্রের সাথে বাস করে। তো আগের থেকে এখন আগের থেকে অনেকটি আল্লাহর রহমতে অনেকটা উন্নত হয়েছে আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টটা, ময়মনসিংহ বিভাগটা। তো দেখেন চতুর্পাশ যে কুয়াশা, সকালবেলা মানুষ হাঁটতেছে, আমি হাঁটতেছিলাম। তো এই হলো আমাদের গ্রামীণ কালচার। দেখেন সূর্য উঠে গেছে, ওই যে দেখেন সূর্য। আজকে ঠান্ডাটা খুবই কম এবং রোদ্দ উঠে গেছে। পৌষ মাসের আজকে 2 দিন। দেখেন গাছ পালা। তো গ্রামের বৈশিষ্ট্য এটাই। দেখেন এখানে বসে মুরব্বীর আড্ডা দেয়। আবার কি নাম লেখা, ও রামিম, দেখেন রামিম লেখা। আবার ওইটা শয়তানি করে ছোটো বাচ্চারা লেখছে। তো সামনে একটি স্কুল, ওই যে সামনে একটি স্কুল। আসলে এটি একটি প্রাইমারি স্কুল, প্রাইমারি হামিদ উচ্চ বিদ্যালয় স্কুল। তো গ্রামের দৃশ্যটাই সকালবেলা দেখার জন্য অনেকটি ভালো লাগে আমার কাছে। তাই না আপনাদের কাছে কীরকম লাগবে? গাছপালা, সবুজ দিকে গাছপালা, চতুর্দিকে কুয়াশা ঢাকা জমিন, অনেকটি ভালো লাগছিল আমার কাছে। এই যে তো এলো আমাদের গ্রামের কালচার। তো অলরেডি চলে আসলাম স্কুলের মাঠ প্রান্তে। দেখেন গরু ছাগল, দেখেন স্কুলের কি একটা পরিবেশ। আসলে এটি হলো গ্রামের স্কুল, পরিবেশটা এরকম। দেখেন স্কুল, আসলে স্কুল, এটি হলো স্কুলে একটা পরিবেশ। এখন রাখে গরু, দেখেন স্কুলটা গরুর ঘর হয়ে গেছে। এই দেখেন স্কুলের পরিবেশটা, এই হলো আমাদের স্কুল। দেখেন আসলে এই স্কুলটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। ওই পাশে নতুন করাতে একটা সময় ছিল এখানে আমাদের বাচ্চারা, এলাকার বাচ্চারা পড়ালেখা করতে। দেখেন এখন স্কুলটা পরিত্যক্ত হয়ে গেছে। দেখেন দেখছেন স্কুলটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। এই যে, তো এই যে এখন গরুর এক হিসাবে গরু গোল গরু বললেই চলে, এরকম হয়ে গেছে। এক সময় স্কুলটা অনেক মানুষ ছিল, ছোটো বাচ্চারা পড়ালেখা করতে। এটা একটি প্রাইমারি স্কুল। তুই যে দেখেন 127 নং বৃষ্টিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি এখন বর্তমান সাবেক সরকার এই স্কুলগুলো করে দিয়েছে আমাদের সারা বাংলাদেশে। অনেক স্কুলই প্রায় জায়গাতেই আছে, জানেন আপনারা সবাই, সব জায়গাতেই এখন এরকম মডেল স্কুল আছে। এরপরে যে দেখেন শেখ হাসিনা সরকার থাকতে এই স্কুলটি করে দিয়েছিল। তো এই যে গ্রামীণ পথ, এই যে গরু খাওয়াচ্ছে, গরু হাঁটতেছে, খাইতেছে। এটা হলো গ্রাম। আসলে গ্রামের মধ্যে একটা জিনিস আপনার পাবেন বেশি, যেমন গ্রামের পুকুর। গ্রামের মানুষের কিন্তু প্রায় লোকেরই কিন্তু মোটর নাই, যারা পুকুরে গোসল করে থাকে। দেখেন সকালবেলা বলেন এবং দুপুরবেলা বলেন পুকুরে গোসল করে থাকে এবং পুকুর থেকে মাছও সংরক্ষণ করে থাকে। গ্রামের এই একটা দৃশ্য আপনার পাবেন সবসময়। এই সময়টাকে কিন্তু অনেকেই যারা গ্রাম থেকে বাবাসে থাকেন এবং অন্য দূরে থাকেন, তারা কিন্তু সবাই মিস করেন এই সময়টাকে। এই হলো আমাদের গ্রামের কালচার। তো আস্তে আস্তে অনেকটি পথে অনেকটা দূরে চলে আসলাম। এই দেখেন গ্রামীণ ঘর। আসলে গ্রামের পরিবেশটা এরকম, ঘরগুলি খুবই বিচিত্রময়, টিন সিট ঘর। এখন দেখবেন যেটা যে মহিলারা এভাবে দেখেন কীভাবে থালা বাসন মরাচ্ছে পুকুর পাড় বসে। এটি হলো গ্রামে। আগে বলছিলাম যে গ্রামের মানুষের মোটর নাই, যা এখন খোয়াচ্ছে। এটা হলো আমাদের ময়মনসিংহের কালচার। দেখেন গ্রামীণ ঘরগুলো কীরকম টিন সিটের।
আসলে এটা একটি ধান বাগানের মেশিন, ধান বাগানো হয়, যেমন ধান থেকে চাল করা হয় এই মেশিনটা দিয়ে। একটা ভালো একটা উদ্যোগ ওই বাড়িটা, হয়তো এটা দিয়েই দিনকাল। দেখেন অনেক পুকুর, দেখছেন ময়মনসিংহের কালচার, গ্রামীণ কালচার হলো এটি, যেখানে অনেক পুকুর। তো আমাকেও একটু দেখাই, এই দেখেন আমি হাঁটতেছি এভাবে, অনেকটাই হাঁটতেছি সকালবেলা এভাবে শীতের মাধ্যমে। তো মাঝে মধ্যে অনেক উন্নত করো আছে আমাদের দিকে, যেমন ধরেন। তো ভাই অনেক সময় দিলাম, অনেক লং ড্রাইভ চলে আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।